ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং ডিভাইস নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ আসতে চলেছে শুনে জাহ্নবীদের বুক যেন কেঁপে ওঠে। প্রচন্ড ভয় পেয়ে যান এবং প্রচন্ড রিয়াকশন করে বাদশাকে বলেন, এসব আপদ বাড়িতে আনার কি দরকার ছিল। গরিমা বলে ওঠে, আরণ্যক, বাইরের একটা মেয়ে ওই রোশনাইয়ের জন্য তোমার এত দরদ, তার জন্য বাড়িতে পুলিশ ডেকে বাড়ির সদস্যদের অপমান করতে হবে। বলে ওঠেন, বাদশাহ, তুমি কিন্তু বাড়াবাড়ির চরম সীমা পার করে যাচ্ছ, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, এবার কিন্তু আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। বাদশাহ বলে ওঠে, সরি বাবা, আমি তোমার উদ্বেগটা বুঝতে পারছি, কিন্তু আমার কোনো হাত নেই এতে। আর আমাদের বাড়িটা জুড়ে একটা চরম মিথ্যের কারণে একজন দুজন নয়, অনেক ব্যক্তি জড়িয়ে পড়েছে। একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা পড়েছেন। মুম্বাইয়ের সুপারস্টার আদিত্য কাপুর চরম এম্বারেসড। তিনি জাস্ট কতগুলো মিথ্যা মেসেজের ফাঁদে পড়ে সুদূর মুম্বাই থেকে কলকাতা ছুটে এসেছেন। তিনি চরম হিউমিলিয়েটেড হয়েছেন। আর এক্ষেত্রে কেসটা আমি করিনি, করেছেন আদিত্য কাপুর স্বয়ং। সুতরাং তার আহ্বানে সাড়া দিয়েই পুলিশ আজকে আসছে আমাদের বাড়িতে সবারই ফিঙ্গার টেস্ট করবার জন্য। জাহ্নবী গরিমারা তখন বলে ওঠে, আর এই ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং এ যদি কোনো কিছু প্রমাণিত না হয় তবে রোশনাইয়ের কি হবে? তখন বাদশাহ বলে ওঠে, 100 বার রোশনাইয়ের শাস্তি হবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে। নিজের অজান্তেই বুকটা কেঁপে ওঠে জাহ্নবীর। তার বারবার মনে হতে থাকে ফিঙ্গারপ্রিন্টে তার ছাপ। তাই তো ভয়ার্ত জাহ্নবী হঠাৎ করে বলে ওঠে, আমার ইচ্ছার বিরুদ্ধে পুলিশ কিছুতেই আমার ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করতে পারে না। বাদশাহ তখন জাহ্নবীর পিছনে গিয়ে দাঁড়ায় এবং হাসতে হাসতে তাকে জিজ্ঞাসা করে, মেম সাহেব, তোমার মনের মধ্যে তুমি যদি কিছু নাই করে থাকি কি তোমার কিছুই হবে না? আর ঠিক সে সময় ছোটু বলে ওঠে, বাদশাহ, আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু অবশ্যই চেক করা। শুনে তো অনুষ্কা ভীষণ রেগে গিয়ে ছোটুকে বলেন, ছোটু তাদের ঠাট্টা করছে কিনা। আর এই ঠিক কথা, নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে পুলিশ অফিসারকে ইমপ্রেস করার চেষ্টা করেন যাতে অফিসার ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং না করান। কিন্তু অফিসার তাতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন মেশিনটি টেবিলের উপর রাখেন এবং একে একে সবাইকে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার জন্য জাহ্নবী উঠে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন ডিভাইসটির ওপর আঙ্গুল ছোঁয়াতেই অফিসার চমকে উঠলেন। এরপর কি হলো খুব শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই।